আজকে ভারতের একজন রাজনীতিক সত্য কথা বলেছেন। তিনি কংগ্রেস নেতা। তিনি বলছেন হাসিনা ভারতের জন্য অনেক করেছেন, তাকে আমৃত্যু থাকতে দেওয়া উচিত। আসলে শেখ হাসিনার পুরো গোষ্ঠী বংশকে ভারতে থাকতে দেওয়া উচিত। তিনি অনেক কিছু করেননি, তিনি তো রীতিমতো বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছেন। এটা হয়তো একটু বলেননি, কিন্তু মোটামুটি তার বডি ল্যাঙ্গুয়েজ বা বাক্য দিয়ে বোঝা যাচ্ছে যে সেটাই তিনি বলতে চেয়েছেন। এই নেতার নাম হচ্ছে মণিশঙ্কর আয়ার। তিনি প্রবীণ রাজনীতিক এবং একসময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং সাবেক কূটনীতিক ছিলেন, এমপি ছিলেন, অনেকভাবে বিখ্যাত একজন মানুষ। এখানে দেখেন কংগ্রেসের নেতা, কিন্তু তিনি ভারতের মানে আওয়ামী লীগ ভারতের জন্য এমন কিছু করেছেন যে ভারতের সকল রাজনৈতিক দল, শেখ হাসিনা ভারতের জন্য এমন কিছু করেছেন যে ভারতের দলমত নির্বিশেষে সবাই শেখ হাসিনার ভক্ত। চিন্তা করেন, মানে স্বাভাবিক, তারা তো যে করবে সে কোন দলের এটা বড় কথা না। শেখ হাসিনা করেছে, সুতরাং আওয়ামী লীগ হচ্ছে তাদেরকে করে। এই কারণে বাংলাদেশে যেটা কি হয় যে ক্ষমতাসীনরা যা করে তার বিরোধিতা করে বিরোধী দল, কিন্তু না, শেখ হাসিনার ব্যাপারে কিন্তু সেখানে কোনো বিরোধিতা নেই। সেখানে বিজেপি, কংগ্রেস সবাই মিলে একাত্তা। তো কি বলছেন একটু শুনি। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জন্য অনেক কাজ করেছেন, তাই তাকে প্রয়োজনে আমৃত্যু ভারতে থাকতে দেওয়া উচিত, এমনটাই মন্তব্য করেছেন সাবেক কূটনীতিক, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ার। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। শনিবার রাতে মণিশঙ্কর আয়ার বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যতদিন ইচ্ছা ভারতে থাকার সুযোগ দেওয়া উচিত। তিনি বলেন, গত মাসে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকায় গিয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন, যা খুবই ইতিবাচক। কলকাতায় 15তম অপিজয় সাহিত্য উৎসবে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে মণিশঙ্কর আয়ার বলেন, এই আলোচনা অব্যাহত রাখা দরকার। ভারতের উচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সরাসরি মন্ত্রী পর্যায়ে যোগাযোগ স্থাপন করা। শেখ হাসিনাকে প্রত্যর্পণ দাবির বিষয়ে তিনি বলছেন, আমি বিশ্বাস করি আমরা সবাই একমত হব যে শেখ হাসিনা আমাদের জন্য অনেক ভালো কাজ করেছেন। আমি খুশি যে তাকে আশ্রয় দেওয়া হয়েছে। যতদিন তিনি থাকতে চান, এমনকি সারা জীবন হলেও আমাদের তাকে অতিথি হিসেবে রাখা উচিত। ছাত্র জনতার বিশাল আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যান ৭৭ বছর বয়সী হাসিনা গত 5ই আগস্ট। আয়ার বলেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা সত্য, তবে বেশিরভাগ ক্ষেত্রেই তার শেখ হাসিনার সমর্থকদের উপর রাজনৈতিক হামলা। এটা একটা সত্য কথা বলছেন যে এটা আসলে রাজনৈতিক ঘটনায় যেখানে মানে হিন্দু সম্প্রদায়ের যারা আক্রান্ত হয়েছে তারা বলতে যাচ্ছে এটা সাম্প্রদায়িক, কিন্তু এটা রাজনৈতিক হামলা। এটা অন্তত আয়ার ঠিকই বলেছেন। তিনি বলেন, হিন্দুদের উপর হামলার ঘটনা সত্য হলেও অনেক ক্ষেত্রে এগুলো রাজনৈতিক মত পার্থক্যের কারণে সৃষ্টি হয়েছে, এটা কোনো সাম্প্রদায়িক ঘটনা না। যাই হোক, একটা ঘটনা স্বীকার করেছেন, এটাও যেমন সত্য বলেছেন, আবার ওইটাও সত্য বলেছেন যে শেখ হাসিনা এত কিছু করেছেন, শেখ হাসিনা একেবারে উন্মুক্ত করে দিয়েছেন, মানে ভারতের সেই পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, সেখানে সামরিক তৎপরতা চালানো, পণ্য পরিবহন সমস্ত কিছু এত সহজ করে দিয়েছেন এবং বলতে গেলে বিনা শুল্কে বাংলাদেশে কোনো লাভ হয়নি। তারপরও ভারতকে এই সুযোগ করে দিয়েছে। ভারতের ব্যবসা বাণিজ্য বিনিয়োগের একটা স্বর্গক্ষেত্র। আদানি দেখেন এমন একটা চুক্তি করছে যে চুক্তি বাতিল করাটা কঠিন অবস্থা, মানে এমন আষ্টে পাষ্টে ধরছে। এইটা এখন মানে না বাংলাদেশ সরকার গিলতে পারছে, মানে না উগড়াইতে পারছে, এমন একটা পরিস্থিতির মধ্যে তো করবে না। এগুলি তো কোনো মানে শুধু ক্ষমতায় থাকার জন্য ভারত যা যা চেয়েছে সবকিছু করেছে শেখ হাসিনা। তো এই কারণে তো ভারত কৃতজ্ঞ থাকবে, কারণ এর বেনিফিশিয়ারি তো এমন না যে শুধু বিজেপি সরকার, এটা পুরো দেশ, ভারত উপকৃত হয়েছে। তো এইরকম উপকার কে করে? বাংলাদেশ কি উপকার পেয়েছে? বাংলাদেশে এক তিস্তা পানি বন্টন চুক্তি সেটাই তারা করতে পারেনি। তো সুতরাং আজকে মুখ ফসকে বা যেভাবে হোক না কেন, মুখ ফসকে বলবো না, এটা খুব সচেতন ভাবে সত্য কথা তিনি বলেছেন। দুটি সত্য কথা বলেছেন, এটাও যেমন সত্য কথা বলেছেন। আবার অন্যদিকে যে সাম্প্রদায়িক যে নির্যাতন নিয়ে যে সমস্ত অভিযোগ করা হচ্ছে, এটাও যে মিথ্যা, এটা যে একটা আসলে রাজনৈতিক, এটা ভারতও জানে। এই কারণে আস্তে আস্তে এখন তাদের স্বর কিন্তু স্থিমিত হয়ে যাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।